আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো রেজিয়া ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ব্লগটি শুরু করলাম সকাল থেকে। তো কালকের কিছু কাপড় ধোয়া ছিল, সেগুলো উঠানে এভাবে নেড়ে দিয়েছি আমি। রোদ নাই 2-3 দিন ধরে। তো এই যে আমি হাতে দা নিয়ে আদা খেতে যাচ্ছি। তো আদা খেতে আমার কিছু আদা নিয়ে আসতে হবে। রুমে আদা নেই, তো আমি আদা দিয়ে চা বানাবো। তো এই যে আমার শাশুড়ি মায়ের আদা ক্ষেত ছোট্ট একটি, এখানে দেখেন কতগুলো আদা এভাবে রুইয়ে দিয়েছে। তো গাছগুলো মরে গেছে। আমি এখান থেকে কয়টা আদা তুলে নিয়ে যাব। তো আমি বাড়ি আসার পর থেকে এখান থেকে আদা নিয়ে রান্নাও করছি, চা খাচ্ছি। আমার আদা বেশি লাগে আর কি তরকারিতে। তো এখান থেকে আদা তুলে নিয়ে টিউবওয়েল থেকে ধুয়ে নিব। তো ভিডিওটির এ পর্যন্ত যারা আসছেন হয়তো লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এতগুলো তুলে নিয়েছি, তো এতটুকুই আমার চলবে। আমি নিয়ে ধুয়ে পরে চা বসাবো। তো এই যে দেখেন আমার শাশুড়ি মায়ের মিষ্টি কুমড়া জাংলা। তো মিষ্টি কুমড়া বেশি একটা আসে নাই, কয়েকটা আসছে, আর জালি ধরেছে কয়েকটা ছোট ছোট। তো এই যে আমি রান্নাঘরে চলে আসলাম। এখানে ডিম সিদ্ধ দিয়েছি। তো চিনি শেষ হয়ে গেছিলো, চিনিগুলো ঢেলে নিচ্ছিলাম। আমার ছেলে আজকে স্কুলে যাবে, তো ওকে ভর্তি করাতে যাব আমিও। তো হালকা পাতলা নাস্তা করে পরে যাব। সকালে তো ভাত খেতে পারি না। এখানে আদা দিয়ে পানি বসিয়ে দিয়েছি। আর এই যে টি ব্যাগ দিয়ে চা করে নিব। তো আমার বোন আসছিল, বোনের আমার আপনাদের ভাইয়া, তো আমরা যে 4 জন চা খাবো তারাই। তো এখানে চাগুলো তৈরি করে নিয়ে আজকে রেডিমেড নাস্তা, সাথে ডিম সিদ্ধ দিয়েছি। রেডিমেড নাস্তা বলতে রুটি এনেছে বাইরে থেকে, দোকান থেকে। তো রুটি, বিস্কিট, ডিম সিদ্ধ আর হচ্ছে চা, এগুলো খেয়ে তাড়াতাড়ি করে স্কুলে যাব। এই যে স্কুলে ভর্তির ফর্ম আমার হাতে ম্যাডাম পৌঁছে দিয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।